দেখো খবর কি, হাঁটতে হবে? তুমি তো হাঁটতে পারবো না, তোমার তো ওই যে হাড্ডিটা ভাঙ্গা, মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা, তাই না? তুমি তো হাঁটতে পারো না। ঠিক আছে, তোমার জন্য একটা গাড়ি বানাবো, একটা গাড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? তখন তুমি হাঁটবা। হ্যাঁ, এই যে মানে আমি যখন কাছে আসি মানে আমার কুলে উঠবে এমন অবস্থা, কারণ ওকে যখন এনেছিলাম, ওকেও কুরিয়ার সার্ভিস থেকে সামনেতে এনেছিলাম, জননী কুরিয়ার সার্ভিস থেকে, ঢাকা উত্তরা থেকে। মানে চিল্লাচ্ছে এক জায়গায় রাস্তার পাশে, তারপর নিয়ে আসছি। আসার পরে কিছুদিন পরে মানে হয়ে যায়, ফুলও হয়ে যাও। আর বিড়ালে ফুলও কিন্তু হলে কিন্তু অনেক একটা রিস্ক, অনেক বিড়াল মারা যায়। কারণ চিকিৎসা করার পরে ভালো হয়েছে, ভালো হওয়ার পরে ওই যে আমার বাসার পাশে খেলতে গিয়ে আমি জানি না এটাকে মানুষই বাড়ি দিয়েছে না কোনো কেউ করছে জানি না, এটা আল্লাহ পাক দেখেছে, আল্লাহ বিচার করবে। ওই যে মেরুদণ্ড হাড্ডিটা ভেঙে ফেলা হওয়ার পরে সে হাঁটতে পারে না। তারপরে তাকে আমরা অজ্ঞান অবস্থাকে পেয়েছি ঘরের পাশে, তাকে একটু ট্রিটমেন্ট করাইলাম, পরে এক্সট্রা করাইলাম, করার পরে তার জ্ঞান ফিরছে ঘন্টা 2 পরে ডাক্তার বললো যে এটা হাড্ডি ভেঙে গেছে, মেরুদণ্ড। ঠিক আছে, এখন হাঁটতে পারে না, মানে ছেঁচড়ে হাঁটে, মানে এই অর্ধেক সাইডটা অবশ্যই আছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আপনারা দোয়া করবেন। ওর প্রস্রাব পায়খানা সব এই জায়গায়। একটা মানুষ সেবা, একটা মানুষজন প্যারালাইসিস হয়ে গেলে যেরকম সেবা করতে হয়, সেম এরকম সেবা করছি। অবশ্যই দোয়া করবেন ভাই, কারণ বোয়া প্রাণী। অনেকে বলে ফেলে দেন ভাই, আপনার কাজ কাম নাই। ভাই শোনেন, যারা বিবেক বিবেচনায় না চলে, আমরা মানুষ সৃষ্টির সেরা, তাই না? আর ওরা হলো বোয়া প্রাণী, ঠিক আছে? কারণ আমরা অনেকে বুঝি না। শুনেন ভাই, দুনিয়াতে আসছেন, ভালো কিছু কাজ করেন, এটা থাকবে, এটাই পাবেন ফলাফল, ঠিক আছে? তো এই জন্য বলি, পারলে কারোর উপকার করবেন, হেল্প করবেন, কারোর ক্ষতি করবেন না, হোক প্রাণী হোক মানুষ। দেখেন, এই যে আমি ইচ্ছে করলে তাকে নাও আনতে পারতাম, তাই না? আমি মনে করি সে আমার একজন ঘরের সদস্য, আমার একজন ঘরের সদস্য সে, ঠিক আছে? একটা মানুষের যে সেবা করতে হচ্ছে, তার সেবা করতে হচ্ছে। এই যে প্রস্রাব করার পরে, বাথরুম করার পরে এখানে আবার পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার পরে আবার নতুন করে একটা ডোমা বিছাই দিতে হয়, একটা তেনা আরও দিতে হয়। তার যে এই গড়ে থাকে এই কাঁচার ভিতরে, এখন উপরে রেখেছি যেন একটু আলো বাতাস যেন খায়। এই যে দেন, হাঁটতে চায় কিন্তু হাঁটতে পারে না, ঠিক আছে? কিন্তু অনেক কষ্ট হয় তারও। এই যে এই পাশে প্রস্রাব লেগে 1টা বছর আমি ওষুধ দিয়ে, এই যে মলম দিয়ে ভালো করেছি, মলম সময় রাখতে হয়। আবার ওই পাশে আমার প্রস্রাব লেগে আবার গা হয়ে গেছে। তো এভাবেই আলহামদুলিল্লাহ তাকে আমি চিকিৎসা করতেছি 12 মাস, আজকে 1.5 বছর হয়ে গেছে। আসসালামু আলাইকুম।